খামেনির মৃত্যুর পর ইরানের দায়িত্ব যাচ্ছে কার হাতে, যা জানা গেল। খামেনির মৃত্যু সংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক। মার্কিন ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন খামেনির উপদেষ্টা। মার্কিন ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন খামেনির উপদেষ্টা। তেহরানে পরিচালিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি এবং আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা। নিহত আলী শামখানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম প্রধান রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। একই সাথে এই হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পদাতিক বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার সংবাদে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের প্রতিরক্ষা ও রাজনৈতিক কাঠামোর দুই শীর্ষ ব্যক্তিত্বের এই মৃত্যু দেশটির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং বড় ধরনের সামরিক আঘাত হিসাবে দেখা হচ্ছে। এই হত্যাকাণ্ডের পর তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। খামেনির মৃত্যু সংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু সংবাদ পাঠ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক। সরাসরি সম্প্রচারে বিবৃতি পড়ার সময় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এবং চোখের পানি মুছতে দেখা যায় থাকে। স্থানীয় সময় রোববার ভোরে ইরান আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তার আগের দিন দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। খামেনির মৃত্যুর পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময় জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটির রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির জীবন ও নেতৃত্ব নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। পোস্টে তিনি লেখেন, ইতিহাসের অন্যতম এক নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন। এটি শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সেই সব মার্কিনী এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য এক কাঙ্ক্ষিত বিচার, যাদের খামেনি এবং তার রক্তপিপাসু গুন্ডাবাহিনী হত্যা কিংবা পঙ্গু করে দিয়েছিল। তিনি আমাদের গোয়েন্দা এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম থেকে বাঁচতে পারেননি। ইসরায়েলের সঙ্গে মিলে আমরা এমন এক অভিযান চালিয়েছি যে খামেনি বা তার সাথে মারা যাওয়া অন্য নেতাদের আসলে কিছুই করার ছিল না। খামেনির মৃত্যুর পর ইরানের দায়িত্ব যাচ্ছে কার হাতে, যা জানা গেল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মৃত্যুবরণ করেছেন, যার ফলে ইরানের নেতৃত্ব শূন্যতার শঙ্কা দেখা দিয়েছে। এই সময়ে ইরানের নেতৃত্বের দায়ভার কার কাছে যাচ্ছে তা নিয়েও নানা জল্পনা কল্পনা আছে। জানা যাচ্ছে ইরানে এই মুহূর্তে ৩ সদস্যের একটি পরিষদ দায়িত্ব নেবে। দেশটির সরকারি বার্তা সংস্থা IRNA এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, এই পরিষদে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ। এই ৩ জন সাময়িকভাবে দেশের সব নেতৃত্বের দায়িত্ব পালন করবেন। IRNA জানায়, নেতৃত্বের রূপান্তর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্র পরিচালনার কাজ দেখবে। নতুন সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচনের আগ পর্যন্ত এই ব্যবস্থাই কার্যকর থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে শনিবার রাতেই খামেনিকে হত্যার দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে ইরানের পক্ষ থেকে বিষয়টার চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষা ছিল। ইরানও রোববার ভোর নাগাদ নিশ্চিত করে যে খামেনি আর বেঁচে নেই।